পটলের একই রকম রেসিপি খেতে খেতে যখন ভালো না লাগে তখন কিন্তু আমি একটু আলাদা রকম করে রান্না করার চেষ্টা করি। তো চলুন আজকে একটা পটলের দারুণ রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি কড়া বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে এখানে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন। কালো জিরে না থাকলে এখানে 5 ফোড়নও দিয়ে দিতে পারেন। তো ভালো করে এটাকে ভেজে নেব। আগে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পটলগুলোকে আমি একটু মাঝখানে সরু সরু করে কেটে নিয়েছি যাতে এর মধ্যে মশলা লবণ ভালো করে ঢুকে যায়। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে মিডিয়াম আঁচে এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে ভেজে নিয়েছি পটলগুলো ভেজে নিয়ে আমি কড়াটা এখানে ঠান্ডা করে নিয়েছি। তো গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে, জিরে আর পোস্ত বাটা 1 চামচ করে নিয়েছিলাম, বেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে জল আর দিচ্ছি এখানে টক দই আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে লবণটা প্রথমে আমি পটলের সাথে দিয়েছিলাম, তো এখানে অল্প করে দিয়েছি। আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো এটা কালারের জন্য দিচ্ছি। আর দিচ্ছি অল্প করে চিনি যাতে টকটা ব্যালেন্স হয়ে যায়। তো এবারে দিচ্ছি এখানে টমেটো গোল গোল করে কেটে দিচ্ছি। আমাকে সরষে পোস্তর যে কোনো রেসিপিতে কিন্তু টমেটোটা দিলে ভালো লাগে, তার জন্য টমেটোটা দিলাম, না হলে নাও দিতে পারেন। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে বন্ধই রেখেছি, এখনো গ্যাসের ফ্লেম অন করিনি। এবারে দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে সরষের তেল। যে কোনো ভাপা রেসিপিতে সরষের তেল তো অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা খেতে বেশি পছন্দ করলে এখানে কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে দিতে পারেন। তো এবারে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তারপর এটাকে লো ফ্লেমে একেবারে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে রান্না করে নেব। এখন 5 মিনিট মতো এখানে আমি রান্না করে নিয়েছি একেবারে লো ফ্লেম করে। রান্নাটা প্রায় আমার হয়েই গেছে, জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। পটলটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে, আর বেশি কিন্তু নাড়াচাড়া করব না। তো এবারে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ভাত রুটি যে কোনোর সাথে খাওয়া যায়। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।